দিনটা 15ই ফেব্রুয়ারি 2025, যার অপেক্ষা অনেক দিন ধরে করেছিলাম, সাথে হাজারো পরিকল্পনা ও শপিং, কারণ আমাদের এক্সাইটিং হানিমুন আজই শুরু হতে চলেছে। ব্যাংক থেকে জলদি জলদি বেরিয়ে ফ্রেশ হয়ে লাস্ট মিনিট প্যাকিং সেরে আমরা রাত 11টায় উবেরে রওনা হলাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছে প্রথমেই চেক ইন করে ঢুকে পড়লাম লাউঞ্জে। অনেক রকম অপশান থেকে অল্প অল্প করে ট্রাই করলাম বিরিয়ানি, বাটার চিকেন, স্যালাড, ফ্রুট, পেস্ট্রি আর কফি। তারপর একটু রেস্ট করলাম। ফাইনালি 1:30টার সময় ফ্লাইটে বোর্ড করলাম। ধীরে ধীরে কলকাতা শহরের ঝলমলে আলো মিলিয়ে গেল রাতের অন্ধকারে, আর অন্ধকার রাতের সমুদ্র ঠেলে আমাদের ফ্লাইটটা মুম্বাইয়ের উদ্দেশ্যে এগিয়ে চলল। কিছুটা গান শুনতে শুনতে আর বেশিরভাগ সময় ঘুমিয়ে ভোর 4:30 নাগাদ মুম্বাইতে পৌঁছালাম। এয়ারপোর্টে আরও 3 ঘন্টা রেস্ট নিয়ে 7:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। একটা ট্যাক্সি নিলাম আর ড্রাইভারকে রিকোয়েস্ট করলাম বান্দ্রা ওর্লি সিলিং হয়ে নিয়ে যেতে। মুম্বাই শহর তখন সদ্য ঘুম ভেঙে উঠেছে। সিলিং দিয়ে যাওয়ার সময় অসাধারণ সানরাইজ দেখলাম। সোনালি আলোতে আকাশ আর আরব সাগর দুটোই ঝলমল করছিল। আমাদের হোটেল ছিল কোলাবাতে, বেড অ্যান্ড ব্রেকফাস্ট। আগেই আমরা অনলাইনে বুক করে নিয়েছিলাম, যা আমাদের পড়েছিল 3,500 টাকা উইথ ব্রেকফাস্ট। আমাদের কোলাবা চুজ করার কারণ গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজ হোটেল, হোটেল ওবেরয়, সাথে মেরিন ড্রাইভ ঘুরে দেখার ইচ্ছা ছিল, আর সবগুলোই এখান থেকে খুবই কাছে। সকাল তখন সবে 8:30। চেক ইনের জন্য রুম রেডি ছিল না, তাই আমরা ঠিক করলাম এই ফাঁকে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টের জন্য আমরা হেঁটে পৌঁছালাম পপুলার লিওপোল্ড ক্যাফেতে।